নমস্কার বন্ধুরা, সকলকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। আমরা বেড়াতে এসেছি সুন্দরবন সানসেট নগরে আমার এক মাস্তুতো ননদের বাড়িতে। সেখানকার কিছু কিছু দৃশ্য তোমাদের সাথে ভাগ করছি। তুমি কি বিস্কুট খাচ্ছ? কেমন খেতে? শুধু ভালো? ওই একটা বক বসে আছে মাছ খাচ্ছে, কাদা খাচ্ছে। হ্যাঁ, এই রায়মঙ্গল নদীর শাখা নদী, কালিন্দী না কি নাম ওটা? হ্যাঁ, কালিন্দী। ওই পাশে সুন্দরবন, সেটাও বাংলাদেশের। আর ওই যে ছোট ছোট নৌকাগুলো, সেগুলো বাংলাদেশের। বাংলাদেশের ফ্ল্যাগ দেখতে পাচ্ছিস? হ্যাঁ, মালপত্র নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওপরে দুটো স্পিড বোর্ড আছে। হ্যাঁ। আগের ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করেছি যে আমরা সূর্যোদয় দেখতে এসেছি। এইখানটাতে সূর্যোদয় অসাধারণ লাগে, কিন্তু মেঘলা ওয়েদারের জন্য সূর্যোদয় দেখতে না পেলেও কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস দেখছি, তোমাদের সাথে ভাগ করছি। ওনারা মাছ কাঁকড়া ধরছে আর আমার কাছে জিজ্ঞাসা করছে কোথায় বেড়াতে এসেছি। 500 টাকা করে কেজি। বিকেলে কোথায় কোনখানটায় পাওয়া যাবে বলুন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে বিকেলবেলা এসে দে। হ্যাঁ হ্যাঁ, আমরা কালকে বাড়ি যাব, তাহলে আজকে এখান থেকে কিছুটা নিয়ে যাব। এই একদম একটা বাচ্চা মেয়ে মাছ মাছ ধরছে এখানটাতে। ওনারা মাছ ধরছে, কাঁকড়া ধরছে, আর আমি জিজ্ঞাসা করছি কত করে কাঁকড়ার কিলো। কিছু কাঁকড়া এখান থেকে নেওয়া যাবে কি না, কারণ মোটামুটি বেশিরভাগ ভালো কাঁকড়াই এখন চলে যাচ্ছে বাইরে, চায়না মার্কেটে। তো সেজন্যই খোঁজ খবর নিচ্ছিলাম, যদি কপাল ভালো থাকে তো পাওয়া যেতে পারে। এখন আমরা ফিরছি। আর দেখো, রৌদ্রোজ্জ্বল ওয়েদার থাকলে আরও ভালো লাগতো, কিন্তু তাও খারাপ লাগছে না। এই ফরেস্টের লোকজন, কিন্তু এখানে থাকা যে কত ডিফিকাল্ট। যেতে হবে এইভাবে, ভাবো। দেখতে পাচ্ছ ওই পাশে ফরেস্ট অফিস, কিভাবে ওনারা যাতায়াত করে। খাড়ি দিয়ে ভেতরে চলে যাবে। আমাদের তো দেখেই ভয় লাগছে। মধু, কাঁকড়া, এইসব সংগ্রহ করবে। এই কাঁকড়া দেখলে ওরা ওইসব জায়গা দিয়ে ওদের চলার অভ্যাস আছে, ওইসব আমরা তো ভাবতেই পারবো না। সারাদিন দেখবে মহিলাটা বসে রয়েছে। ওই যে সব হাঁড়ি কড়াই নিয়ে ওই যে উঠে পড়লো, ওর মধ্যে ব্যাস সারাদিন চলবে, রান্না বান্না খাওয়া দাওয়া সব চলবে ওদের। জঙ্গল থেকে মধু কাঠ সব সংগ্রহ করবে, করে ওই ডিগির মধ্যে রাখবে, বুঝছিস? লাইফ, আমাদের লাইফ কত সিম্পল, আর ওদের লাইফ কত কমপ্লেক্স। ওর কাছে এক্সট্রা জল নেই। এই জায়গাটা খুব ভালো লাগলো, তাই বমকে বললাম যে একটু দাঁড়াও, একটু ছবি তুলি। কারণ সত্যি বলতে এইরকম সুন্দর দৃশ্য বাইকে করে যেতে যেতে চলে গেলে না আর সেইভাবে উপভোগ করতে পারবো না। তাই একটু ঝট করে দাঁড়িয়ে পড়লাম, তারই কিছু অংশ তুলে নিচ্ছে। তারপরে আরও একটু এগিয়ে গিয়ে দেখো একটা মাটির রাস্তা এরকমভাবে ঢুকে গেছে, সেখানেও চলে গেলাম কিছুক্ষণ। গিয়ে একটুখানি মানে একদম নিরিবিলিতে জঙ্গলের সাথে আমরা বেশ সুন্দর একটা সময় কাটাচ্ছি। কিন্তু যারা এমনিতে সুন্দরবন ঘুরতে আসে সেরকম একটা ঘোরার মজা আলাদা, আর এখানকার রিলেটিভদের বাড়িতে এসে একদম এখানকার মানুষের সাথে একাত্ম হয়ে ঘুরে বেড়ানোটাও একদম অন্যরকম। আমাদের প্ল্যান আছে দুপুরবেলায়, মানে এই যে জলটা দেখছো, এই জলটা আরও একটু বাড়লে তারপরে আমরা একটুখানি নৌকা ভ্রমণ করার প্ল্যান করেছি। আর এই জলটা যখন বাড়ে তখন এখানকার সবাই দেখছো নৌকা রেডি করছে, ওই যে দেখো একটা নৌকা আসছে। জলটা যখন কমে যায় ভাটার সময়, তখন কিন্তু নৌকাটাকে দাঁড় করাতে হয়। মানে জলের উপরে, এই জঙ্গলের উপরে এখানকার মানুষ কতটা নির্ভর করে বেঁচে থাকে একবার দেখো। এই দেখো একটা নৌকা আসছে, আমরা খাড়ির পাশে দাঁড়িয়ে আছি। দেখো বেরিয়েছে, সারা দিন খাওয়া দাওয়া রান্না বান্না সব কিছু এর মধ্যেই হবে। মাছ ধরতে যাচ্ছে জঙ্গলে। এনারা এই যে যাচ্ছেন 4-5 দিন সমানে জঙ্গলে থাকবে, কাঁকড়া সংগ্রহ করবে।
আর যথেষ্ট কষ্টকর এইভাবে থাকা 4-5 দিন এক টানা। তারপরে তো বাঘের মুখোমুখি হওয়ার তো সম্ভাবনা লেগেই থাকে। ভিতরে দেখো জাল দেওয়া আছে এই খাঁড়ির সামনে, ওই জালটা উঁচু করে ওনারা আরও যে খাঁড়িগুলো গেছে ভেতরে তার মধ্যে ঢুকে যায়, গিয়ে আবার জালটাকে আটকে দেয়, তা না হলে ওখান থেকে কিন্তু বাঘ বেরিয়ে আসার সম্ভাবনা আছে। তো এরকম নাকি একবার গিয়েছিল আর বাঘ বেরিয়ে এসেছিল, ওনারা জালটাকে ঠিক করে আটকায়নি। বাস স্ট্যান্ডের কাছে এসে বসেছিল বাঘ। তো সকাল সকাল ভোরবেলায় বাস চালাতে এসে চালক যখন বাঘকে দেখে তো সে রীতিমতো বিস্ময়, এবং সে আর কখনোই এই লাইনে বাস চালাতে আসবে না বলে দিয়েছে। আর মোটামুটি সেই বাসে করেই আমরা কালকে সকালে বাড়ি ফিরবো। এরকমই অনেক গল্প শুনছি আমরা এখানকার জামাইবাবুর কাছে, এখানকার মানুষের কাছে। এই দেখো এখানেও না ছোট ছোট লাল কাঁকড়া পাওয়া যায়, তবে এগুলো সমুদ্রের ধারের যে বড় বড় সেরকম নয়, ভীষণ ছোট্ট, আর এরা প্রচণ্ড চালাক। মানুষ দেখলে, মানুষের শব্দ পেলে একদম মরার মতন হয়ে থাকে, মানে কেউ দেখে বুঝতেই পারবে না যে এগুলো জ্যান্ত। ওই যে দেখো টুক করে একটা ঢুকে গেল আর একটু একটু নড়ছে। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তখন ওদেরকে এই অল্প অল্প অংশ ক্যাপচার করেছি, নইলে কিছুতেই ওদেরকে ধরা যায় না। মানে আমাদেরকে দেখছে আর ছোটো ছোটো গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে, কিন্তু দেখতে বেশ লাগছিল, একদম লাল হয়েছিল। খুব কষ্ট করে ওইটুকু অংশ নিয়েছি, পায়ের শব্দ পেলেই না ওরা পালিয়ে যাচ্ছিল। তো এবার আমরা ফিরছি, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। পম মাথায় কিছু দিতে ভুলে গেছে, তো আমি বললাম মাথায় কিছু দাওনি। সঙ্গে সঙ্গে দুষ্টু তার নিজের হাত দুটো দিয়ে পাপার কানটাকে চেপে ধরেছে যাতে পাপার কানে হাওয়া না লাগে। এত মজার না সব কিছু, ছোটো ছোটো মানে এই ভালো লাগাগুলো। তো তারপর আমরা বাড়ি চলে এসেছি, আর এখন দেখো কি হচ্ছে। গাছের একদম ফ্রেশ পেঁপে, ফুটি তো খুব সুন্দর, মিষ্টিও লাগবে। ভালো মিষ্টি আমি খেলাম একটু। মাজা খেলি না খেলি না, পেঁপে খা। পেঁপে মাজা খেতে হবে না। এখানে পেঁপে খা, পেঁপের চেয়ে ভালো জিনিস হয় না। দুষ্টু পেঁপে খাবে না বলে কোথায় পালিয়েছে দেখো, গাছের পেঁপে, মানে এত ভালো টেস্ট কি বলবো। আমরা ফেরার সময় একটা মাজা নিয়ে এসেছিলাম, মিষ্টির খোঁজ করেছিলাম, কিন্তু এখানে মিষ্টির দোকান পাওয়া যায় না, ভাবো কোথায় এসেছি আমরা। তবে আমার তো দারুণ লাগছে। এখন আমরা নৌকায় উঠবো, তাই রেডি হয়ে বেরোচ্ছি। দুষ্টু তো আনন্দে অলরেডি নাচ করতে শুরু করে দিয়েছে। টুকিটাকি খাবার দাবার নিয়ে আমরা বেরোচ্ছি, বিস্কুট, পাঁপড় ভাজা, লজেন্স এই সমস্ত নৌকায় বসে খাওয়া হবে। আর অনেকটা জল বেড়েছে, আমরা সকালবেলায় দেখেছিলাম একদম জলটা কম ছিল, এখন জলটা বেশ অনেকটা বেড়েছে, আরও বাড়বে। তবে আর বেশি দেরি করব না, এখনই আমরা বেরিয়ে পড়ছি। এই দেখো বেশ অনেকটা জল বেড়েছে। জালের পাশ দিয়ে নৌকাটা সেরকম যদি এই যে অরেঞ্জ গেঞ্জি পরা, এটা হচ্ছে আমার দিদির বড় ছেলে, মানে ওর মামি হই আমি। ও বলছিল আরও একটু জলটা বাড়লে আরও বেশি ভালো লাগতো। আমি বললাম এটাই ঠিক আছে, চলো। আর দেখো এখানে কত বানর আছে। কোথায় বাঁদর, কোথায়? ঠিক তো, ওই তো মাধব। জামাইবাবু বলছিল যেখানে বানর থাকে সেখানে হরিণও থাকে। বানর পাতা ভেঙে ভেঙে দেয় আর হরিণ খায়, আর হরিণ ছোটে, তার উপরে বানর বসে থাকে। এই খেলাটা নাকি বানর আর হরিণ খুব খেলতে ভালোবাসে। এই সমস্ত গল্প শুনছি। আর এই দেখো নৌকা চলে এসছে, নেক্সট ভিডিওতে থাকবে আমাদের নৌকা ভ্রমণ। আজকে এটুকুই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা ভালো থেকো, টাটা, গুড বাই।